প্লট বরাদ্দে দুর্নীতির মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার দুই ভাগ্নি শেখ রেহানার মেয়ে টিউলিপ রিজওয়ানা সিদ্দিক ও আজমিনা সিদ্দিক রূপন্তী সহ ১৮ জনের মামলার রায়ের দিন আগামী ২ ফেব্রুয়ারি ধার্য করেছে আদালত। ঢাকার বিশেষ জজ আদালত ৪ এর বিচারক রবিউল আলমের আদালত যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায়ের এই দিন ঠিক করেন। এদিন মামলাটি যুক্তিতর্ক উপস্থাপনের জন্য ছিল। দুদকের পক্ষে অ্যাডভোকেট জহিরুল ইসলাম যুক্তিতর্ক তুলে ধরেন। তিনি আসামিদের সর্বোচ্চ সাজা যাবজ্জীবন প্রত্যাশা করেন। শেখ হাসিনা, রিজওয়ানা সিদ্দিক ও আজমিনা সিদ্দিক রূপন্তী সহ ১৭ আসামি গ্রেফতারি পরোয়ানা মাথায় নিয়ে পলাতক রয়েছেন। এজন্য তাদের পক্ষে যুক্তি উপস্থাপন করা সম্ভব হয়নি। তবে কারাগারে থাকা একমাত্র আসামি খুরশিদ আলমের পক্ষে তার আইনজীবী শাহিনুর ইসলাম যুক্তিতর্ক তুলে ধরেন। দুদক অভিযোগ প্রমাণ করতে পারেনি উল্লেখ করে তারা খালাস প্রার্থনা করেন। উভয় পক্ষের শুনানি নিয়ে আদালত ২ ফেব্রুয়ারি রায়ের দিন ঠিক করেন। প্রধানমন্ত্রী যেহেতু তার খালা এবং তার আরেক বোন আছে ব্রিটিশ এমপি, তাদের নিশ্চয়ই প্রভাব আছে। সেই প্রভাব খাটিয়ে প্রশাসনকে ব্যবহার করে এই প্রধানমন্ত্রী চেয়ারে বসে আজমিনা সিদ্দিক এই প্লটটা হাসিল করেছেন। কোনাবাড়িতে তার মার নামে ১৬০ কাঠা জায়গা থাকার পরও সে হলফনামায় মিথ্যা সাক্ষী দিছে যে তার ঢাকার কোনো প্লট বা কোনো কিছু নাই। সেই মর্মে তার যতগুলা ফলস ফেব্রিকেট কাগজপত্র আছে সবগুলাই জব্দ করে আজকে উপস্থাপন করেছে এবং উপস্থাপনের মাধ্যমে আমরা মামলা তার বিরুদ্ধে সম্পূর্ণরূপে প্রমাণ করতে সক্ষম হয়েছি।